আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের আইসিটি প্রথম অধ্যায়ের এমসিকিউর ভিডিওটা দিয়ে দিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়লে সব কমন পেয়ে যাবে। দেখো কি বলছে। আর আরেকটা বিষয় হলো যে গাইডগুলোতে যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত, এগুলো উত্তরগুলো কিন্তু এত সুন্দর করে দেওয়া নেই, আমি দেখেছি। তো তোমাদেরকে উত্তরগুলো একটু সুন্দর করে লিখতে হবে। আর তোমরা যদি এই প্যাটার্নে লিখো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কই পাবে। দেখো কি বলছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি বর্ণনা দাও। উত্তরটা কিভাবে লিখবো তোমরা দেখো। তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি হলো কম্পিউটার, ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও বিনিময়ের একটা প্রক্রিয়া। তাহলে এটা হলো কম্পিউটার, ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও বিনিময়ের একটি প্রক্রিয়া। তো তুমি এর কতগুলো বৈশিষ্ট্য বা সুবিধা এভাবে লিখে দিবা যে তথ্য আদান প্রদান দ্রুত এবং সহজ করতে সাহায্য করে, শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, প্রশাসনে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটি ডিজিটাল নিরাপত্তা এবং স্বয়ংক্রিয়তার মাধ্যমে জীবন সহজ করে দেয়, আধুনিক সমাজের উন্নয়নে আইসিটি অপরিহার্য, ই লার্নিং, অনলাইন ব্যাংকিং এবং ব্যবসার প্রসার ঘটে এর কারণে। তার মানে তোমার যদি বলে আইসিটি কি বর্ণনা দাও, এর সুবিধা কি, এর বৈশিষ্ট্য কি, তাহলে তোমরা এভাবেই লিখে দিবা। ওকে, তাহলে তোমরা এভাবে লিখবা। আরেকটা শেষের লাইন লিখবা যে একটু উপসংহারের মতো একটা লাইন লিখবা। সর্বোপরি তথ্য যোগাযোগ প্রযুক্তি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অপরিহার্য একটা প্রযুক্তি। তাহলে এভাবে তোমরা লিখে দিবা। যেহেতু তোমাদের মাত্র 2 মার্কের প্রশ্ন এবং খুব ছোট ছোট করে লিখতে হবে, বর্ণনা লিখলে চলবে না, তোমাদেরকে শর্ট করে লিখতে হবে। আর তোমরা 2 মার্কে যদি তোমরা 2 পেতে চাও তাহলে তোমাদেরকে সংজ্ঞাটা দিয়ে তাহলে কয়েকটা 5টা করে তোমরা প্রত্যেকটা প্রশ্নে 5টা করে ভাবে বৈশিষ্ট্য বা সুবিধা এগুলো দিয়ে দিবা। তাহলে তোমরা ফুল মার্কটা পেয়ে যাবা। ওকে, দেখো কি বলছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখো। তাহলে তোমরা কিভাবে লিখবা যে তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো কম্পিউটার, ইন্টারনেট এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও বিনিময়ের প্রক্রিয়া। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে বহুমুখী ব্যবহারের মাধ্যমে জীবনকে সহজ করে তুলেছে। এর কতগুলো ব্যবহার হলো কি কি লিখবা যে যোগাযোগের জন্য ইমেল, সামাজিক যোগাযোগ মাধ্যম বা ভিডিও কলে ব্যবহৃত হয়। অনলাইন শিক্ষা, ই লার্নিং প্ল্যাটফর্ম জনপ্রিয় হয়েছে এর কারণে। তারপর ডিজিটাল ব্যাংকিং লেনদেন সহজ ও দ্রুত করেছে। ব্যবসা ও চাকরিতে সফটওয়্যার ও ই কমার্স ব্যবহৃত হয়। এটা হলো স্বাস্থ্যসেবা, টেলিমেডিসিন, ডিজিটাল রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো সবই কিন্তু আইসিটির ব্যবহার। সুতরাং বলা যায় যে তথ্য যোগাযোগ প্রযুক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি সাধন করেছে এবং কার্যক্ষমতা বৃদ্ধি করেছে। এভাবে উপসংহারের মতো একটা লাইন লিখবে। ওকে, তো এটা কিন্তু 4 মিনিটে লেখা যায়। তোমাদের যেহেতু 2 মার্কের প্রশ্ন 4 মিনিটের মধ্যে লিখে শেষ করতে হবে। তাহলে এটা কিন্তু 4 মিনিটের মধ্যে এইটুকু লিখতে পারবা তোমরা। ওকে, তারপর কি বলছে দেখো। ইবুক রিডার বলতে কি বোঝো। দেখো, ইবুক রিডার হলো একটি ডিজিটাল ডিভাইস যা ইলেকট্রনিক বই পড়ার জন্য ব্যবহৃত হয়। এটি পিডিএফ, ইপাব ও অন্যান্য ফরম্যাটে বই পড়ার সুবিধা দেয়। তারপরে কিন্ডল, নুক ইত্যাদি জনপ্রিয় ইবুক রিডার ডিভাইস। এতে সহজে বই সংরক্ষণ ও বহন করা যায়। চোখের ক্ষতি কমানোর জন্য বিশেষ স্ক্রিন টেকনোলজি থাকে এখানে। আর ব্যাটারি ব্যাকআপ বেশি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। তাহলে ইবুক কাকে বলে লিখলেই তোমরা 2 মার্ক পাবা না। কাকে বলে লিখে তাহলে তোমরা এরকম 5টা বৈশিষ্ট্য লিখে দিবা। ওকে, সর্বোপরি ইবুক রিডার বই পড়া আধুনিক পদ্ধতি যা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা কার্যকর। তাহলে এভাবে তোমরা এটা লিখবা। দেখো তারপরের প্রশ্নটা কি বলছে। জিপিএস কি আর কাজ কি। দেখো এবার কিভাবে লিখবা। জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো একটি উপগ্রহ ভিত্তিক নেভিগেশন প্রযুক্তি যা স্থান নির্দেশনায় সাহায্য করে। এর কাজ কি দেখো, এর কাজ হলো এটা গাড়ি, মোবাইল এবং অন্যান্য ডিভাইসে লোকেশন নির্ণয় করে, ভ্রমণের সময় সঠিক দিক নির্দেশনা প্রদান করে, জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে খুঁজে পেতে সহায়তা করে, সামরিক ও বিজ্ঞাপন গবেষণায় ব্যবহৃত হয়, পরিবহন ও লজিস্টিক পরিচালনায় জিপিএস অপরিহার্য। তাহলে এভাবে তোমরা 5টা বৈশিষ্ট্য বা সুবিধা লিখে দিবা বা কাজগুলো লিখে দিবা। সর্বোপরি জিপিএস আমাদের দৈনন্দিন জীবন ও পেশাগত ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দিতে সাহায্য করে। এভাবে তোমরা লিখে ফেলবা। ওকে, তবে দেখো তারপরের প্রশ্নটা তোমাদের কি আছে। দেখো কি বলছে, ল্যাপটপ কি। ল্যাপটপে দৈনন্দিন কি কি কাজ করা যায়। তাহলে ল্যাপটপ হলো একটি বহনযোগ্য কম্পিউটার যা ব্যক্তিগত ও পেশাগত কাজে ব্যবহৃত হয়। তো ল্যাপটপে দৈনন্দিন যে কাজগুলো করা যায় সেগুলো কি, এটা অফিসিয়াল কাজ যেমন ডকুমেন্ট তৈরি, ইমেল ব্যবহারের সুবিধা দেয়। শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, গবেষণার কাজে ল্যাপটপ ব্যবহার করে। ছবি সম্পাদনা, ভিডিও এডিটিং ও ডিজাইনিং করা যায়। ইন্টারনেট ব্রাউজিং, গেমিং, বিনোদনের জন্য ব্যবহৃত হয়। সফটওয়্যার ডেভেলপমেন্ট ও প্রোগ্রামিং এর জন্য ল্যাপটপ অপরিহার্য। তারপর কি লিখবা যে সর্বোপরি ল্যাপটপ একটি গুরুত্বপূর্ণ ডিভাইস যা ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত কাজকে সহজ করে তোলে। এভাবে তোমরা ল্যাপটপ সম্পর্কে এতটুকু লিখে ফেলবা। যে ভার্চুয়াল অফিস কি, অফিসের বর্ণনা দাও। যে ভার্চুয়াল অফিস এমন একটা অফিস ব্যবস্থা যেখানে কর্মীরা দূর থেকে ডিজিটাল মাধ্যমে কাজ করেন। দেখো ভার্চুয়াল অফিসের ক্ষেত্রে কি কি থাকে দেখো। অফিসের জন্য নির্দিষ্ট শারীরিক স্থানের প্রয়োজন হয় না। ইমেল, ভিডিও কনফারেন্স ও ক্লাউড স্টোরেজ ব্যবহার করে কাজ করা যায়। ইমেল, ভিডিও কনফারেন্স ও ক্লাউড স্টোরেজ ব্যবহার করে কাজ করা যায়।
তারপর দেখো এটি খরচ কমায় এবং কাজের সময়ে স্বাধীনতা বাড়ায়। তো গ্লোবাল টিম ম্যানেজমেন্ট সহজ করে তোলে। দূরবর্তী কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে। এবার তোমরা ৫টা লিখে দিবা। তো সর্বোপরি ভার্চুয়াল অফিস আধুনিক প্রযুক্তির সাহায্যে কাজ করার একটা সুবিধাজনক ও দক্ষ ব্যবস্থা। এবার তোমরা লিখে ফেলবা। তারপর দেখো কি বলছে, পরের প্রশ্নটা দেখো কি বলছে যে ভার্চুয়াল অফিস কি? ভার্চুয়াল অফিসের সুবিধাগুলো উল্লেখ করো। তাহলে ভার্চুয়াল অফিস হলো ডিজিটাল মাধ্যমে পরিচালিত একটি অফিস ব্যবস্থা, যেখানে কর্মীরা দূর থেকে কাজ করেন। এর সুবিধাগুলো কি দেখো? এর সুবিধাগুলো হলো যে এটি অফিস পরিচালনার খরচ কমায়, কর্মীদের যে কোনো স্থান থেকে কাজ করার সুযোগ দেয়, ডিজিটাল টুলের মাধ্যমে সহজে যোগাযোগ নিশ্চিত করে, গ্লোবাল টিমের সাথে কাজ করা সহজে, এটা হলো সময় বাঁচায় এবং কাজের দক্ষতা বৃদ্ধি করে। তাহলে সর্বোপরি ভার্চুয়াল অফিস প্রযুক্তির মাধ্যমে কাজকে আরও সহজ, সাশ্রয়ী ও দক্ষ করে তোলে। পরের প্রশ্ন দেখো কি বলছে যে ই ক্লাসরুম কি? তাহলে ই ক্লাসরুম হলো একটি ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ক্লাস করতে পারে। এটি শিক্ষার্থীদের যে কোনো জায়গা থেকে পড়াশোনার সুযোগ দেয়। ভিডিও লেকচার, লাইভ ক্লাস, ডিজিটাল কন্টেন্টে ব্যবহৃত হয়। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সহজ যোগাযোগ হয়। অনলাইন পরীক্ষা মূল্যায়নের সুবিধা রয়েছে। শিক্ষাকে আরও আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ করে তোলে। সর্বোপরি ই ক্লাসরুম আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ, যা শিক্ষার্থীদের জন্য আরও সহজ ও সুবিধাজনক। তাহলে এভাবে তোমরা যদি ই ক্লাসরুমের সুবিধা বলে, বৈশিষ্ট্য বলে সব তোমরা এইভাবে বর্ণনা সাইট সব তোমরা এইভাবে লিখতে পারবা। এতটুকু লিখবা। ওকে? ২ মার্কের জন্য। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এর পরের প্রশ্নটা দেখো কি বলছে? দেখো কি বলছে, সামাজিক যোগাযোগ সাইট কি? কয়েকটি সামাজিক যোগাযোগ সাইটের নাম লেখো। দেখো সামাজিক যোগাযোগ সাইট এমন অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদি জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট। এটি ছবি, ভিডিও বার্তা ও তথ্য শেয়ারের সুযোগ দেয়। তো বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে সংযোগ স্থাপন সহজ হয়। ব্যবসা পেশাগত সম্পর্ক গঠনের সুযোগ দেয়। শিক্ষামূলক এবং বিনোদনমূলক বিষয়েও এটি ব্যবহার করা যায়। সর্বোপরি সামাজিক যোগাযোগ সাইট আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবে তোমরা এটা লিখে দিবা। ওকে? তারপর দেখো পরের প্রশ্নটা দেখো কি বলছে? প্রোফাইল কি? দেখো প্রোফাইল হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ডিজিটাল পরিচিতি, যা অনলাইনে প্রদর্শিত হয়। এতে নাম, ছবি, ঠিকানা, অন্যান্য তথ্য সংরক্ষিত থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রোফাইল ব্যবহৃত হয়। ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত তথ্য এতে অন্তর্ভুক্ত করা যায়। এটি মানুষের পরিচিতি বৃদ্ধি ও যোগাযোগের সুযোগ করে দেয়। নিরাপত্তার জন্য প্রোফাইল তথ্য নিরাপত্তার জন্য প্রোফাইলের তথ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা জরুরি। সর্বোপরি প্রোফাইল হলো ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচয় প্রদানের অন্যতম মাধ্যম, যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় তুলে ধরে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা লিখে ফেলবো। ওকে? তাহলে তোমাদের গাইডে যদি অন্য কোনোভাবে প্রশ্ন থাকে, তাহলে সেভাবে তোমরা যদি লিখো, তাহলে পরীক্ষার নম্বর কম পাবে। তোমাদের কিন্তু এভাবেই সুন্দর করে লিখতে হবে। তো আমি তোমাদের সবগুলো প্রশ্ন এভাবে দিয়ে দিয়েছি। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এর পরের পার্টটা দেখো, তাহলে তোমরা বাকি যত প্রশ্ন আছে সবগুলো দেখতে পারবা। ওকে? ভালো থেকো।